শাইখুল ইসলাম আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরী দামাত বারাকাতুহুমের লিখিত বক্তব্য পাঠ করে শোনাবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সংগ্রামী যুগ্ম মহাসচিব জনাব হযরত মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على خاتم الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসমাবেশে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবনগরীর পক্ষ থেকে লিখিত বক্তব্য। সম্মানিত হাজরিন, আজকে হেফাজতে ইসলামের এই মহাসমাবেশে দেশের বিভিন্ন জেলা থেকে কষ্ট করে উপস্থিত হওয়ায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। গত বছরের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে জালিম ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলে আমরা বিজয়ের স্বাদ লাভ করি এবং হারানো স্বাধীনতা ফিরে পাই। যা অর্জিত হয়েছে সহস্রাধিক প্রাণ ও কল্পনীয় আত্মত্যাগের বিনিময়ে। স্বাধীনতা আল্লাহ পাকের দান। গত 15টি বছর যা থেকে আমরা বঞ্চিত ছিলাম, তাই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। 2013 সালে শাপলার গণহত্যা, 21 সালে মোদী বিরোধী আন্দোলনের শহীদ, পিলখানা ও 24 জুলাই আগস্টের সমস্ত শহীদদের মাগফিরাত কামনা করছি। আহতদের জন্য মন খুলে মহান আল্লাহর দরবারে দোয়া করছি। প্রিয় তৌহিদি জনতা, আপনারা জানেন আমাদের দেশ এখন বহুমুখী সংকটে রয়েছে। সেই সাথে আগ্রাসী ভারতের ষড়যন্ত্র থেমে নেই। উপরন্তু মানবিক কর্মীদের নামে সাম্রাজ্যবাদীরা তাদের ভূরাজনৈতিক লড়াইয়ের স্বার্থে আমাদের জন্মভূমি বাংলাদেশকে নতুন যুদ্ধক্ষেত্রে বানাতে পরিকল্পনা করে যাচ্ছে। এমত অবস্থায় আমাদের জাতীয় ঐক্য আরো সুদৃঢ় করতে হবে। বাংলাদেশ নিয়ে আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের ষড়যন্ত্র ঠেকাতে এবং দেশের অভ্যন্তরীণ নানা সংকট মোকাবেলায় আমাদেরকে জুলাই আগস্টের মতো ইস্পাত কঠিন জাতীয় ঐক্য ও সংহতি আবার গড়ে তুলতে হবে। দেশের ইসলাম বিরোধী গোষ্ঠী আবারও মাথাছাড়া দিয়ে উঠেছে। সম্প্রতি নারী বিষয়ক সংস্কার কমিশন কোরআন বিরোধী প্রতিবেদন দাখিল করেছে। সাম্রাজ্যবাদের ফান্ডখোর কুখ্যাত নারীবাদীরা এদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ, বিধিবিধান, ঐতিহ্য ও পরিবার কাঠামো ধ্বংস করার প্রত্যক্ষ পরিকল্পনা বাস্তবায়নে মানে রেখেছে। অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এনজিওবাদী গোষ্ঠী অন্তর্বর্তী সরকারকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, এনজিওবাদী গোষ্ঠীর প্ররোচনায় এমন কোন হঠকারী সিদ্ধান্ত নেবেন না যা কোরআন সুন্নাহর বিরুদ্ধে যায়। এক্ষেত্রে আমরা কোন ধরনের ছাড় দেব না। এই বিতর্কিত কমিশন ও কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল করতে হবে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম অংশীদার আলেম ওলামার পরামর্শ নিয়ে নতুন কমিশন গঠন করতে হবে। হেফাজতে ইসলাম নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে। আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি, দেশের যৌতুক প্রথা বন্ধের কঠোর আইন করুন, শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করুন। এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনে ফৌজদারি দণ্ডবিধি ও সাইবার সিকিউরিটি আইন থেকে ধর্ম অবমাননার শাস্তি সংক্রান্ত ধারাগুলো বাদ দেওয়ার সুপারিশ করেছে। এটি আরেক গভীর ষড়যন্ত্র। সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অধিকার কারণে তাই ধর্ম অবমাননার শাস্তির আইনি ধারাগুলো বহাল রেখে গণমাধ্যম সংস্কার কমিশনের এই নির্দিষ্ট সুপারিশগুলো বাদ দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কত
কটূক্তি বা বিশুদ্ধতার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন পাশ করতে হবে। 5 আগস্টের এই বিজয়কে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে হবে। এমন একটি ন্যায় ভিত্তিক সংবিধান ও সরকার ব্যবস্থা করে তুলতে হবে যাতে করে এই বাংলাদেশের মাটিতে আর কখনো কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়। আমরা এমন বাংলাদেশ করতে চাই যেখানে সংখ্যালঘু সহ সব নাগরিকের জানমালের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও ধর্ম পালনের অধিকার সুরক্ষিত থাকবে, কথা বলার স্বাধীনতা থাকবে, নাস্তিকতা ও মুক্ত মনোচর্চার নামে কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার সুযোগ থাকবে না, সংখ্যালঘুদের রাজনীতির বলির পাটা বানানো যাবে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় এমন একটি বিভেদ মুক্ত সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে কাউকে খুন, জেল জুলুম ও পুলিশি নির্যাতন করা হবে না। গণহত্যার বিচারের পাশাপাশি ভারতীয় আধিপত্যবাদ ও আওয়ামী ফ্যাসিবাদের দালালদেরও বিচার করতে হবে। আমরা দেশে ন্যায় বিচার ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করতে চাই। পরিশেষে উলামায়ে কেরাম, তোলাবা ও ধর্মপ্রাণ তৌহিদি জনতাকে আজকের এই সমাবেশে কষ্ট করে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী, আমি হেফাজতুল ইসলাম বাংলাদেশ।